আজকে চলে এলাম ইন্দোনেশিয়ার সবচেয়ে টলেস্ট স্ট্যাচু দেখার জন্য এন্ড ট্রাস্ট মি গাইজ, ইট ইজ হিউজ। টলেস্ট স্ট্যাচুটা দেখার আগে আরেকটা ইন্টারেস্টিং স্ট্যাচু আপনাদের দেখাতে চাই, যেটার নাম হচ্ছে দ্য মিথিক্যাল বার্ড গারুদা, যেটার উপরেই ওদের বিষ্ণু স্ট্যাচুটা ভর করে আছে। বালির সৌন্দর্যের একটি অংশ হলো ওদের এখানে অনেক স্ট্যাচু আপনি দেখতে পাবেন। আর এই পার্কটা, যেটার নাম হচ্ছে গারুদা বিষ্ণু কাঞ্চনা পার্ক, যেটা GWK পার্ক নামে ফেমাস, এখানে ওদের সবচেয়ে ফেমাস স্ট্যাচুগুলো অবস্থিত। বালির সেকেন্ড ডেতে আমরা GWK পার্ক দেখার উদ্দেশ্যে রওনা দিলাম, আর যাওয়ার পথে রাস্তার মধ্যে কিছু ইন্টারেস্টিং স্ট্যাচুস দেখা গেল। যদিও এটার নেম আমার জানা নেই, তবে আমাদের ওই জার্নির টাইমটাতে আমাদের ড্রাইভার এটার কিছু ডিটেল শেয়ার করেছিল, যেটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। GW পার্কটি হচ্ছে সমুদ্রের কাছাকাছি, আর দূর থেকে এয়ারপোর্ট দেখা যায়। ক্যামেরাতে অত পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে প্লেন টেক অফ আর ল্যান্ডিং করা দেখা যায় এই পার্কের এন্ট্রেন্স থেকে। এন্ট্রেন্সটা বেশ বড়, আর আমাদের টিকিট কাউন্টার খুঁজতে বেশ টাইম লেগে গিয়েছিল। ঢোকার পথেই গারুদা বিষ্ণুর একটা ছোট রেপ্লিকা স্ট্যাচু ছিল, যেটার বড় ভার্সন আজ আমরা দেখতে এসেছি। পিছনেই বড় ভার্সনটার কিছু অংশ দেখা যাচ্ছে, বাট ট্রাস্ট মি গাইজ, এটা আসলে আমরা ওখান থেকে বুঝতে পারিনি যে এটা আসলে কতটা বড়। ঢোকার পর বেশ সুন্দর, বাট যেহেতু এত বড় তাই ফার্স্টে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম কোন দিক থেকে স্টার্ট করব, বাট পরে স্লোলি উই ফিগারড ইট আউট। ফার্স্টে বিষ্ণু স্ট্যাচুটার ছোট্ট ভার্সনটা ভিজিট করলাম, বাট এটাও বেশ সাইজে অনেক বড়। প্রত্যেকটা স্ট্যাচুর ডিস্টেন্স বেশ ভালোই দূরত্ব, অনেক উঁচা উঁচা জায়গা যেগুলো সিঁড়ি দিয়ে ওঠা লাগে, আর আমাদের প্রত্যেকটাই হেঁটে হেঁটে ভিজিট করা লাগছে। আর বালির ওয়েদার অনেকটা বাংলাদেশের মতোই, প্রচন্ড গরম, বাট এক একটা স্ট্যাচু দেখার পর আপনি হতাশ হবেন না। আমি বলবো ইটস টোটালি ওয়ার্থ ইট। যাই হোক গাইস, চলে এলাম মেইন জায়গায়, সবচেয়ে বড় স্ট্যাচুটার সামনে গারুদা বিষ্ণু। লাস্ট যে দুইটা স্ট্যাচু দেখলাম, গারুদা আর বিষ্ণু, এই দুইটা কম্বাইন করে এই বিশাল স্ট্যাচু তৈরি করা। এটা নাকি ওয়ার্ল্ডের 16 টলেস্ট স্ট্যাচু এন্ড ইটস টোটাল হাইট ফ্রম দ্য গ্রাউন্ড ইজ 400 ফিট। এটার সামনে কিছুটা ফটো সেশন করার পর আমরা পার্কের অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখলাম। এখানে আরেকটা বিশাল খোলা স্পেস রয়েছে, যেখানে রাতের বেলা কেচাক ফায়ার ড্যান্স শো হয়। আমরা কেচাক ফায়ার ড্যান্স যেহেতু উলুওয়াটু টেম্পলে অলরেডি দেখেছিলাম, তাই আর এখানটার জন্য রাত পর্যন্ত ওয়েট করি নাই। কেচাক ফায়ার ড্যান্সে একটা স্টোরি থাকে, বাট ওরা আমাকে বললো দুইটা স্টোরি নাকি ডিফারেন্ট। ভিউয়ার্স, আপনারা উলুওয়াটু টেম্পলের কেচাক ড্যান্সটা ইন্টারেস্টেড হলে এটার উপর আমার ফুল ভিডিও করা আছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের দেখার জন্য। টিল নাও দ্যাটস অল ফ্রম টুডে। সঙ্গে থাকুন, আরও কিছু বালি নিয়ে চমৎকার ভিডিও আপনাদের জন্য ওয়েট করছে সামনে।